أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান বারী তাআলা আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং কিছু দ্বীনি কথা শুনে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি একটি আয়াত আপনাদের সামনে কালামে পাক থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জুমার নামাজের গুরুত্ব, জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পর দ্রুত মসজিদে চলে আসার বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যখন জুমার জন্য তোমাকে আজানের মাধ্যমে ডাকা হবে, আজান দিয়ে দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে মসজিদে চলে আসো, দ্রুত মসজিদে চলে আসো। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য ইত্যাদি কর্মে যদি তুমি লিপ্ত থাকো, সেই কাজকর্মকে ছেড়ে দাও, এগুলো বাদ দিয়ে মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, ব্যবসা বাণিজ্য, চাকরি, ক্ষেত খামার ইত্যাদি যত কর্মে তুমি লিপ্ত ছিলে, সেগুলোকে বর্জন করে মসজিদে চলে আসার মধ্যেই তোমাদের জন্য উত্তমতা রয়েছে, খায়ের রয়েছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি এটা বুঝতে তাহলে কতই না ভালো হতো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জুমার আজান হয়ে যাওয়ার পর আর কোনো কাজকর্ম করা যাবে না। জুমার আজানের পূর্বে যত কাজ রয়েছে, জুমার প্রস্তুতিমূলক কাজ,
এগুলো সব আগে আগে সমাধান করতে হবে। জুমার আজানের পূর্বে গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, জামা কাপড় রেডি করা ইত্যাদি যত প্রস্তুতিমূলক কাজ আছে সেগুলো আজানের পূর্বে সমাধান করতে হবে। যখন নামাজের জন্য ডাকা হবে, নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন ডাক দিয়ে দিবে মুয়াজ্জিন, তখন আর এই কাজ করার সুযোগ নাই, আগে আগে সব সমাধান করতে হবে। সাহাবায়ে কেরামের তরিকা ছিল জুমার প্রস্তুতি জুমার আগের দিনই নিয়ে রাখতেন। জুমার প্রস্তুতি, নখ কাটা, জিরে নাপ কাটা, চুল কাটা ইত্যাদি যদি কাজ থাকে, এই সবগুলো আগের দিন সমাধান করে রাখতেন। জুমার দিনে ফজরের নামাজের পর যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে ফেলতেন। গোসল করে তারপরে রেডি হয়ে বসে থাকতেন। আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা। এমন নয় যে ফজরের নামাজের পর থেকে আর মসজিদ থেকে বের হইলই না, তাহলে জুমার প্রস্তুতি তার হলো না। অর্থাৎ টাইম হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা। হাদিসের মধ্যে আসছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারীতে ওই হাদিস বর্ণিত হয়েছে, জুমার দিন যখন ওয়াক্ত হয়, আজান হয়, তখন ফেরেশতা একটা খাতা নিয়ে মসজিদের সামনে প্রথম দরজায় দাঁড়িয়ে যায়। ফেরেশতা যিনি প্রথম মসজিদে ঢুকে যে মুসল্লি, তার নাম লিখে রাখে। দ্বিতীয় যিনি ঢুকে তারপরে তার নাম লেখে। নাম লেখে লেখে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার ঘোষণা হতে থাকে। যিনি প্রথম ঢুকবেন তার জন্য পুরস্কার হলো জুমার যে নরমাল ফজিলত, যে সওয়াব আছে সেটা তো সে পাবে, বাড়তি কিছু ফজিলত সে পাবে, বাড়তি কিছু সওয়াব সে পাবে। সেটা হলো তার জন্য পুরস্কার, বোনাস। সেই বোনাসটা কি? আল্লাহর রাসূল বলেন, ওই ফেরেশতা যিনি প্রথম ঢুকে তার জন্য তার আমলনামায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় যিনি ঢুকবেন তার আমলনামায় একটি গরু বা গাভী কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় যিনি ঢুকেন তার আমলনামায় একটি দুম্বা কুরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। চতুর্থ যিনি ঢুকেন তার আমলনামায় একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করা বা জবাই করে দান করা, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এবং এরপরে যে লোক ঢুকে তার জন্য একটি ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোনাস রেখেছেন। এটা হলো আলাদা ফজিলত। একটি মানুষের পক্ষে প্রতি সপ্তাহে একটি উট কুরবানি দেওয়া, এটা কতজনের পক্ষে সম্ভব? এই পরিমাণ টাকাই বা কার আছে যে প্রতি সপ্তাহে এরকম একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি দিবে? সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব বৃদ্ধির জন্য এই ব্যবস্থা রেখেছেন। এটা আমাদের জন্য অনেক কল্যাণকর বিষয়। আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন, টাইম হওয়ার সাথে সাথে যদি অনেক লোক একসাথে ঢুকে যায়, সকলকে আল্লাহ পাক এই ফজিলত দিবেন। এই জন্য জুমা এক গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে। জুমা এটা ফরজ। কেউ যদি জুমা না পড়ে জোহরের নামাজ আদায় করে, তাহলে সে একটি ফরজ তরক করলো, জুমা আদায় করলো না। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য, পুরুষের জন্য জুমা ফরজ। যদি সে সফরে থাকে, যে পরিমাণ দূরত্ব পরিমাণ গেলে সফর বলা হয় শরীয়তের ভাষায়, সফরে যদি থাকে তার জন্য জুমা ফরজ না, তবে আদায় করতে পারলে ভালো। এবং সে যদি সুস্থ থাকে, অসুস্থ না থাকে, পাগল না হয়, অচেতন না হয়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সমস্ত পুরুষের জন্য জুমা ফরজ। জুমা
জোহরের নামাজ আদায় হলে, জুমা আদায় হলে জোহর তার থেকে সাকেত হয়ে যায়, তার আদায় করতে হয় না, জুমার মাধ্যমে জোহর সহ আদায় হইতেছে। কিন্তু কেউ যদি জুমা ফরজ হওয়া সত্ত্বেও সে উপস্থিত হয় নাই, অবহেলা করে টাইম পাস করে দিয়েছে, তখন ওই ব্যক্তির উপর জোহর ফরজ হবে, সে জোহরের নামাজ আদায় করবে। তো বলছিলাম জুমা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যে কেউ এখানে গাফলতি করবে, যে কেউ এই গাফলতি করার কারণে সে ফজিলত থেকে বঞ্চিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জুমার দিন যে লোক গোসল করবে, মান গাসসালা ওয়া ইগতাসালা, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে, পুরাপুরিভাবে নিজকে গোসল করাবে, ওয়া ইগতাসালা, এবং গোসল করাবে। এখানে যারা হাদিসের মধ্যে ব্যাখ্যায় আসছে, ইগতাসালা অর্থ হলো দুইটা হতে পারে, নিজে গোসল করে অর্থাৎ নিজকে গোসল করায়, অর্থাৎ পুরা শরীরকে সে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে। আবার আরেকটা অর্থ এটাও হতে পারে যে গোসল করায় অর্থ হলো তার স্ত্রীকে গোসল করায়, অর্থাৎ সে গোসল করানোর পর্যায়ে নেয়, অর্থাৎ গোসল ফরজ হয়, ফজরের পর সে তাদের মিলন হয়, এটাও একটা সুন্নতের মধ্যে। তো এইভাবে মান গাসসালা ওয়া ইগতাসালা, যারা গোসল করে এবং গোসল করায়, অর্থাৎ নিজে পবিত্র হয়, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অথবা দ্বিতীয় মেসদাক, যেটাই সে করুক, পবিত্রতা অর্জন করে মসজিদে আসবে। হাদিসের মধ্যে আসছে মসজিদে আসার পদ্ধতি কি, মসজিদে আসবে, এসে যেখানে জায়গা পাবে ওইখানে বসবে, যদি সামনে খালি থাকে সামনে আসার চেষ্টা করবে, আর যদি পিছন দিকে লোক বসে গিয়েছে মানুষের উপর দিয়ে টপকে টপকে সে সামনে আসবে এমন নয়, সে পবিত্রতা অর্জন করে ভালো জামা কাপড় পরে মসজিদে আসবে, এসে যেখানে জায়গা পাবে বসে যাবে। চেষ্টা করবে প্রথম কাতারে বসার জন্য এবং চুপচাপ বসে যাবে, কোনো কথা বলবে না, কথা বললে সব ফজিলত নষ্ট হয়ে যাবে। হাদিসে এভাবেই বলা হয়েছে, সে আসবে, এসে চুপচাপ বসবে এবং খুব একাগ্রতার সাথে খতিবের খুতবা শুনবে, বয়ান শুনবে, একাগ্রতার সাথে, অমনোযোগী অবস্থা নয়, শুনবে, আমলের নিয়তে শুনবে। এই শর্তগুলো যদি কেউ পালন করে, পবিত্রতা অর্জন করে আসবে, চুপচাপ বসবে, কোনো কথা বলবে না, কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করবে না, এবং যত কথাগুলো হবে কোরআন হাদিসের আলোকে সেই কথাগুলোকে আমলের নিয়তে শুনবে। হাদিসের মধ্যে আসছে তার আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কিন্তু এই শর্তগুলো যদি ভঙ্গ হয়, অর্থাৎ চুপচাপ নাই, আইসাই কথা শুরু করছে, অথবা মানুষের কাঁধের উপর ডিঙ্গে ডিঙ্গে আসতেছে, এই ধরনের যে কোনো কর্মের মাধ্যমে যদি শর্তগুলো ভঙ্গ করে, তাহলে তার সওয়াব নষ্ট হয়ে যাবে। হাদিসে, অন্য হাদিসে আসছে, ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, ফালা সালাতা ওয়ালা কালাম, কোনো নামাজও তখন পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না। এমনকি হাদিসে এই কথাও আসছে, যে লোক মসজিদে খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব রেডি হয়ে গিয়েছে, ওই অবস্থায় সে নিজে চুপ আছে, অন্য কেউ কথা বলতেছে, তাকে চুপ করার জন্য ইশারা দিবে, তাহলেও তার ফজিলত সওয়াব নষ্ট হয়ে যাবে। তাহলে কথা না বলার ব্যাপারে কি পরিমাণ সতর্কতা করা হয়েছে, যে নিজে চুপ আছে কিন্তু অন্য কেউ কথা বলতেছে, তাকেও বারণ করতে পারবে না, সে চুপ থাকবে। এইরকম মুখে আঙ্গুল দিয়ে ইশারা করার দ্বারাও চুপ করার ইঙ্গিত করা, এর দ্বারাও যে সওয়াবের কথা বলা হয়েছে সে সওয়াব সে পাবে না।
এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে বয়ান হচ্ছে, দ্বীনি কথা হচ্ছে, পাশে বসে আরেকজন কথা বলে, এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। হাদিসে বলা হয়েছে সে বয়ান চলাকালীন অবস্থায় সে জেনে বুঝে নামাজের নিয়ত করতে পারবে না। বয়ান শুনবে, বয়ান শেষ হবে, তারপরে সুন্নতের সুযোগ দেওয়া হয়, ওই সময় সে সুন্নত পড়ে নেবে। কিন্তু ওই সময় সে বয়ানও চলতেছে, সে সুন্নত নতুন করে আবার নিয়ত করবে। কেউ যদি আগ থেকে নিয়ত করা থাকে তাহলে তার নামাজটা দ্রুত শেষ করবে। আর যারা খতিব থাকে তারাও খেয়াল করে যে নামাজ চলতেছে, এসে যেখানে বয়ান করার জায়গা ওখানে বসে অন্তত 2-4 মিনিট পার করে যাতে নামাজটা শেষ করতে পারে। যারা নামাজ শুরু করেছিল তাদের নামাজ যেন শেষ করতে পারে। বসার দেরি করার উদ্দেশ্যই হলো এটা, যে নামাজ যেন শেষ করতে পারে। কিন্তু অনেক মানুষের অবস্থা হলো এরকম, বয়ান চলতেছে আয়সা নিয়ত করে ফেলবে। তো নিয়ত করার দ্বারা সে বয়ানও ঠিক মতে শুনতে পারলো না, আবার সে নিজে যে নামাজ পড়তেছে ওই নামাজটাও একাগ্রতার সাথে হবে না। ঠিকই ঠিক না? এরকম হয় না? এতে করে গুনাহ হয়ে যায়। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য রেডি হবে, ফালা সালাতা ওয়ালা কালাম, কোনো কথা বলা যাবে না, কোন রকমের নামাজও পড়া যাবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবেই প্রশিক্ষণ দিয়েছেন, কোনো কথা বলা যাবে না। এই জন্য আমরা ওইভাবেই প্রস্তুতি হব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিয়েছেন ওইভাবেই আমাদেরকে প্রশিক্ষিত হতে হবে। জুমা এটা একটা সাধারণ বিষয় না, জুমা অনেক বড় একটি বিষয়। বড় বড় জ্ঞানী মানুষ, কোরআন হাদিসের ইলমওয়ালা ব্যক্তিবর্গরা বলেছেন জুমা হলো একটি প্রতিষ্ঠান। জুমার এই টাইমটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো। মুসলিম মিল্লাতকে আজকে বিভিন্নভাবে তাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এবং বিভিন্ন দ্বীনের নামে বিভিন্ন প্রক্রিয়ায় তাদের ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা চলছে। আর ওই অবস্থায় জুমার মাধ্যমে, জুমার দিন খুতবার মাধ্যমে, খতিব তার বয়ানের মাধ্যমে প্রকৃত হকের কথা, দ্বীনের কথা মানুষের সামনে প্রকাশ করে, এতে করে মুসলিম উম্মার হেদায়েতের সুযোগ হয়, ঈমানকে বিশুদ্ধ করার সুযোগ হয়, সহিহ আকীদা অর্জন করার সুযোগ হয়। কাজে এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেকেই জুমায় উপস্থিত হয়, এমন সময় হয় যখন নামাজ শুরু হবে, ওই সময় এর আগেও আসে না, আবার সালাম শেষ দৌড়ে আবার চলে যায়, এরকম সুযোগ হয় অনেকে। এতে করে তার জুমার যে মাকসাদ ছিল, জুমার যে মূল উদ্দেশ্য ছিল যে এখানে কিছু দ্বীনি কথা হবে, এর মাধ্যমে তার হেদায়েতের সুযোগ হবে, ওই হেদায়েতের সুযোগ আর হয় না। আজকে যে পরিমাণ মানুষকে হেদায়েত থেকে বিচ্যুত করার জন্য যে পরিমাণ মিডিয়া, যে পরিমাণ চেষ্টা মেহনত বিভিন্ন প্রক্রিয়ায় চলছে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, এই পরিমাণ কি কোনো ব্যবস্থা আছে? আছে? কোনো ব্যবস্থা নাই। আজকে যারা জুমায় আসে কিছু কথা শুনতে পারে, কিন্তু যারা জুমায় আসে না তাদের পক্ষে দ্বীনি কথা শোনার বছরও একবার সুযোগ হয় না। এতে করে প্রত্যেক মুসলমানের দ্বীনি কথা জানা, দ্বীনি ইলম অর্জন করা প্রয়োজন ছিল, কিন্তু সে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে না, প্রয়োজনীয়তা উপলব্ধি করে সে অর্জনও করে না। আর এইভাবেই সে বঞ্চিত থেকে থেকে এক পর্যায়ে ইসলামের বিরুদ্ধে সে কথা বলতে শুরু করে দেয়। কারণ সে তো জানে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই,
কোরআন সম্পর্কে কোনো ইলম নাই, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইসলামী আদর্শ কৃষ্টি সভ্যতা সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জ্ঞানহীন অবস্থায় নিজকে সে নির্বোধ মনে করে না, বোকাও মনে করে না, নিজকে আবার মনে করে যে আমি অনেক জানি। বোকামির চরম পর্যায়ে বসে নিজকে জ্ঞানী মনে করে, আর এই অবস্থায় ইসলামের বিরুদ্ধে সে বলতে থাকে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের ঈমানকে হেফাজতের জন্য, আমার ঈমানকে হেফাজতের জন্য, আমার জান্নাতের পথকে সুগম করার জন্য শুক্রবার অন্তত অন্য কোনো প্রোগ্রাম না রেখে আমরা প্রত্যেকেই অন্তত 12:30টার আগে মসজিদে চলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে শর্তগুলো হাদিসের মধ্যে আসছে এই শর্তগুলো পুরোপুরি পালন করব। অর্থাৎ পবিত্রতা অর্জন করে, ভালোভাবে গোসল করে, আতর লাগে, সুগন্ধি লাগে, ভালো কাপড় পরিধান করে আগে আগে মসজিদে আসার চেষ্টা করব এবং এসে চুপচাপ বসে যাব। এবং যেই কথাগুলো হবে শর্তের মধ্যে এটাও আছে, কথাগুলো আমলের নিয়তে শোনা, খুব একাগ্রতার সাথে শোনা, একাগ্রতার সাথে শোনা, সুমলে আমল করা। যদি কোরআন হাদিস বিরোধী না হয় অবশ্যই আমল করা, আর কোরআন হাদিস বিরোধী কথা তো মসজিদে হবেই না। এইভাবে যে লোক আমল করতে পারবে, এই শর্তগুলো পালন করে যে লোক মসজিদে ওই টাইমটুকু অবস্থান করতে পারবে, তার জন্য বলা হয়েছে যে 1 বছর, পুরা বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এই দুটোটা পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা এই সওয়াবটুকু নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দিনের মধ্যে আরেকটি বড় বৈশিষ্ট্য রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, এই জুমার দিনে যে লোক মসজিদে উপস্থিত হবে তার জন্য বিরাট 2টা সুযোগ, দোয়া কবুলের 2টা সুযোগ রয়েছে। সে যে দোয়া করবে আল্লাহ পাক ওই টাইম, নির্দিষ্ট 2টা টাইম আছে, ওই টাইমে তার দোয়া কবুল হয়ে যায়। এই 2টা টাইম হলো, একটি টাইম হলো যখন ইমাম খুতবার জন্য প্রস্তুতি নিল, খুতবা শুরু করলো, খুতবা থেকে নামাজ পর্যন্ত এই টাইমটুকুর মধ্যে যে দোয়া কবুল করে, মনে মনে দোয়া করতে পারে, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দোয়া কবুলের বিশেষ একটি টাইম। আরেকটি টাইম হলো আসরের নামাজের আদায় হয়ে যাওয়ার পর, মাগরিবের পূর্বে পূর্বে, আসরের শেষ টাইমে, জুমার দিনে আসরের শেষ টাইমে যে আল্লাহর দরবারে তার মনের বিভিন্ন কামনা বাসনার কথা, জায়েজ দোয়া যখন আল্লাহর কাছে করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই আসরের নামাজের পূর্বে আমরা এই বিষয়টাকে ইহতেমাম করব। দেখা যায় যে মসজিদে আসি মাগরিবের আজান হলে, সেই আসাটা আধা ঘন্টা আগে আসলেই হয়। আগে এসে আল্লাহর দরবারে বিভিন্ন রকমের চাওয়া থাকলে, প্রত্যেকেরই যার যার গুনাহ মাফি, বিভিন্ন রকমের অসুবিধার কথা, হাজতের কথা আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে বলা হবে, আল্লাহ পাক এটা কবুল করে নেবেন, আল্লাহর ওয়াদা রয়েছে। কাজেই এই টাইমটুকুকে আমরা গুরুত্ব দেই। দেখেন আমাদের গুনাহ তো হচ্ছে, প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, আমাদের কথায় গুনাহ হচ্ছে, আমলের মাধ্যমে ত্রুটি হচ্ছে, বিভিন্ন কর্মের মাধ্যমে গুনাহ হয়ে যাচ্ছে, বক্তব্য মন্তব্যের মাধ্যমে গুনাহ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন কর্মের দ্বারা গুনাহ হচ্ছে। এই গুনাহ মাফের এক বিশেষ সুযোগ হলো এই জুমার দিনে আসরের নামাজের শেষ টাইমে এবং জুমার খুতবার যখন ইমাম খুতবা শুরু করবে এর থেকে নামাজ পর্যন্ত এই টাইমে। দোয়া কবুল তো সবসময় আল্লাহ পাক করতে পারেন, করেন, কিন্তু বিশেষ কিছু সুযোগ বান্দাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন। এই সুযোগগুলো জুমার দিনে আমরা নেওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই জুমার দিনে জুমার নামাজ আদায় হয়ে যাওয়ার পর বাসায় গিয়ে অথবা মসজিদে সে সূরা কাহাফ তিলাওয়াত করবে, সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, যখন খুব কঠিন সময়ে হাসরের ময়দানে মানুষের জন্য বিপদের কারণ হবে,
সবাই ইয়া নাফসি করতে থাকবে, টেনশন পেরেশানিতে থাকবে যে তার কি ফয়সালা হবে, তার আমলের যে ত্রুটি রয়েছে কি অবস্থা হবে, পেরেশান থাকবে সবাই। এমন পেরেশান থাকবে যে টেনশনের কারণে টেনশন করতে করতে মানুষের আঙ্গুলগুলো কামড়ে খেয়ে ফেলবে, সে বুঝতেও পারবে না যে কিভাবে কি তার আঙ্গুল খেয়ে ফেলছে। এরকম পেরেশানির সময়ে যিনি সূরা কাহাফ জুমার নামাজের পরে, প্রতি জুমার নামাজের পরে তেলাওয়াত করবেন, তার জন্য ওই দিন তার কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাক তার জন্য এমন এক নূর তৈরি করে দিবে যেই নূরের বেষ্টনীর কারণে তার কোনো রকমের টেনশন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, জুমার এই গুরুত্ব দেই আমরা। অনেকে আসি একবারে শেষ টাইমে আসি, এরকম না আমি আধা ঘন্টা আগে আসলে বা কি ক্ষতি হয়ে গেল। ইহতেমাম করি, জুমার ইহতেমাম করি, এবং এখানে যে কথাগুলো হয় প্রত্যেকটা কথাই কোরআন এবং হাদিসের আলোকে হয়। এই কথাগুলো শোনার এবং আমল করার চেষ্টা করি। দেখেন, কথা তো অনেক হয়, কিন্তু কোনো কথা যদি আমলে না আসে, এই কথা শোনার দ্বারা কোনো ফায়দা নাই। অনেক কথাই অনেকে জানে কিন্তু আমলে আসে না। আমলে না আসলে এই কথা জানারও কোনো লাভ নাই। আমল করতে হবে, আমলে আনতে হবে। ঈমানের সর্বপ্রথম জরুরি বিষয় হলো আকীদা সহিহ হওয়া। আকীদার পরে হলো আমল। আকীদা মানে যত ঈমানিয়াতের কথাগুলো বলা হচ্ছে, অনেক কথাই আপনাদের সামনে পেশ করা হয়েছে। সর্বপ্রথম এই আকীদা আমাদের, আপনার আমার সকলের সহিহ হইতে হবে যে কোরআনের উপর আর কোনো কথা নেই। কোরআন যে বিষয়ে ফয়সালা দিয়ে দিয়েছে, আমার মনে এটা স্বীকৃতি দেখ আর না দেখ, আমার বুঝে আসুক আর না আসুক, আমার জ্ঞানে ধরুক আর না ধরুক, যদি আমি মুসলমান দাবি করি, তাহলে এই কথার উপর আর কোনো কথা নাই, এই বিশ্বাস অন্তরে ঢুকাইতে হবে। এটা সর্বপ্রথম শর্ত। যদি কেউ নামাজ পড়ে কিন্তু প্রথম শর্ত পুরা করে নাই, অর্থাৎ কোরআনের উপর তার অগাধ বিশ্বাস নাই, হাদিসের উপর অগাধ বিশ্বাস নাই, রাসূলের শিক্ষা মিশনের উপর অগাধ বিশ্বাস নাই, তার আমল আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, কোনো লাভ নাই, তার আমলের কোনো বিনিময় নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যারা কোরআনের উপর অগাধ বিশ্বাস নেই, রাসূলের উপর অগাধ বিশ্বাস নেই, সে যত আমল করবে, কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, সে এই আমলের বিনিময় আছে বলে ধারণা করবে, মনে করবে যে সওয়াব হচ্ছে। আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, ধারণা করবে এর সওয়াব হবে, কিন্তু এর কোনো বিনিময় নাই। সে মরুভূমির মরিচিকার মতো, তার আমলের কোনো মূল্য নাই। মরুভূমিতে যেরকম মানুষ দূরে মনে করে যে চোখে দেখা যায়, ধাঁধা দেখা যায় যে পানি মনে হয়, পানি পানি মনে হয়, কাছে গেলে দেখা যায় যে কোনো পানি নেই। দূর থেকে পানি মনে হয়, কিন্তু কাছে গেলে আসলে মরিচিকা, কিছুই নাই। তো যে ব্যক্তির কোরআনের উপর, হাদিসের উপর, রাসূলের আদর্শের উপর অগাধ বিশ্বাস নাই, তার আমলের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ঈমানের পর যত আমলের সওয়াবের কথা বলা হয়েছে, সব সওয়াব তার জন্য হবে। তো আমরা এই শর্তগুলো পালন করে জুমার ফজিলত অর্জনের জন্য আমরা চেষ্টা করি। হযরত রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান হয়ে গেলে দৌড়ে মসজিদে চলে আসো। ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। তোমরা যেটাকে উত্তম মনে করো এটা উত্তম না,
অনেক সময় দেখা যায় মানুষ জুমার আজান হয়ে গিয়েছে, সে অলসতা করে ঘরে বসে আছে, ঘুমিয়ে আছে, আড্ডায় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় আছে, সমস্ত রকমের আরাম আয়াসের মধ্যে আছে, মন চাহি বিভিন্ন কর্মে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, ওইখানে বসে থাকা তোমার জন্য কোনো উত্তমতা নেই, তোমার জন্য কোনো কল্যাণকর বিষয় নাই। কল্যাণ তো ওইখানে আজান হয়ে গিয়েছে, দৌড়ে মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক আমাদেরকে একবারে পরিষ্কার ভাবে বুঝাইছেন, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ আদায় হয়ে গেল তখন আবার তুমি তোমার সেই কর্মগুলোতে লিপ্ত হয়ে যাও, জায়েজ কর্মগুলোতে লিপ্ত হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ আদায় হয়ে গেল তুমি আল্লাহর অনুগ্রহ তালাশে বের হয়ে যাও। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ তালাশে বের হও মানে কি, আল্লাহর যত দয়া আছে, যত পদ্ধতিতে আল্লাহ পাক দয়া করেন, ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে দয়া করেন, কারণ ব্যবসার মাধ্যমে রিজিক দেন কাউকে, কাউকে চাকরির মাধ্যমে রিজিক দেন, কাউকে কৃষি কর্মের মাধ্যমে রিজিক দেন। ওই রিজিক তালাশের জন্য তুমি চেষ্টা করো, ওই কর্মতে লিপ্ত হয়ে যাও, এর অর্থই হলো আল্লাহর অনুগ্রহ তালাশে তুমি বের হয়ে যাও। আর আজান হয়ে গেল ওই কর্ম ছেড়ে দাও, মসজিদে চলে আসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদে চলে আসো, আর এটা তোমার জন্য উত্তম। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশে বের হও। আমরা অনেকে মনে করি যে আমার চেষ্টায় আমি ব্যবসার মধ্যে টাকা পয়সা উপার্জন করতেছি, আমার চেষ্টায় আমার সব অর্জিত হচ্ছে, আমার চেষ্টায় আমি কৃষি ফলাচ্ছি, এখানে শস্য উৎপাদন হচ্ছে। এই কথাটা একবারেই ভুল কথা। চেষ্টা তো অনেক মানুষই করে, একজনে ব্যবসায় চেষ্টা করতেছে, লস হইতেছে, চেষ্টা কিন্তু সে ভালোভাবেই করতেছে, কিন্তু বিভিন্ন ভাবে সে লুজার হয়ে যাচ্ছে, হয় না এরকম? একই দোকান, পাশাপাশি একই পদের দোকান, একজনের দোকানে কাস্টমার অভাব নাই, আরেকজনের দোকানে কাস্টমার একেবারেই 2-4 জন। প্রতি বছর সে পুঁজি বিনিয়োগ করতেছে, লস হইতেছে, আর প্রতি বছর বাড়ি থেকে ঘর বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে পুঁজি ঢুকাইতেছে। আবার আরেকজন প্রতি বছর সম্পদ বাড়াইতেছে। একই আইটেমের দোকানদার, দুইজনের দুই অবস্থার কারণ কি? কারণ আল্লাহ পাক যাকে দেওয়ার সিদ্ধান্ত নিবেন এটাই হবে, আর যাকে দেওয়ার সিদ্ধান্ত নিবেন না এটা হবে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা চান তাই হয়। মানুষের ইচ্ছা সবকিছু হয় না, আল্লাহ পাকের ইচ্ছাই হলো প্রকৃত ইচ্ছা, আল্লাহ পাকের সিদ্ধান্তই হলো প্রকৃত সিদ্ধান্ত। এজন্য আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে, রিজিকের জন্য মেহনত হবে, মনের মধ্যে কল্পনা থাকতে হবে যে আল্লাহ যদি দেয় তাহলে পাবো। এটাই আল্লাহ পাক এইভাবেই বলছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশে বের হও। এটা বলেন নাই যে তুমি উপার্জন করার জন্য বের হয়ে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশে বের হও। দেখেন খুব সূক্ষ্ম কথা। আমরা নিজের কৃতিত্ব, নিজের কর্মের বাহাদুরি ইত্যাদি সবকিছু আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন এগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তি হলো আমি যাকে দেব সেই পাবে। দেখেন আল্লাহ পাক দান করার জন্য যে আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি দান করো আমি যেটা দিয়েছি এর থেকে তুমি দান করো। এটা বলেন নাই তোমার সম্পদ থেকে তুমি দান করো। সম্পদ কার? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছে বিধায় আমি এটার মালিক হয়েছি। এক কবি বলছেন যে সম্পদ চেষ্টায় হয় না, সম্পদ নিজের চেষ্টায় অর্জিত করা সম্ভব নয়, আল্লাহ পাক যাকে দেয় সেই পায়। সে খুব তার নিজের ভাষায় বলছেন কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তিলকাহু মারযুকা। কত জ্ঞানী গুণী মানুষ যারা আছে তারা মাথা গুজাবার মতো কোনো ঠাঁই পাচ্ছে না,
আর কত মূর্খ একবারে জ্ঞানহীন মানুষ তারা সম্পদের পাহাড়ের উপর ঘুমাইতেছে। এরকম নজির কি পৃথিবীতে আছে না? অসংখ্য অগণিত নজির। এটা আল্লাহ পাক এটাই প্রমাণ যে আল্লাহ পাক যাকে দেন সেই পায়, যাকে আল্লাহ পাক দেওয়ার সিদ্ধান্ত নেবেন না সে চেষ্টা করেও পায় না। কত মাস্টার্স পাস, কত লোক চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছে, চাকরি পায় না, নিজেও চলতে পারতেছে না, সংসার চালাইতে পারতেছে না। আবার আরেকজন দেখবেন যে এর চেয়ে অনেক কম পড়াশোনা, কিন্তু প্রতি মাসে তার ইনকাম, অনেক ইনকাম। এরকম বহু নজির আল্লাহ পাক রেখেছেন। এটা বান্দাকে দেখা, বান্দা যেন বুঝে যে তার হাতে কিছুই নাই, আল্লাহর হাতে সবকিছু। বান্দা যেন আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ পাকের রহমতের মানসায়, রহমত পাওয়ার জন্য সে অন্বেষণ করতে থাকে। আশা নিয়ে যেন সে চেষ্টা করে, অন্যভাবে নিজের উপর, নিজের কৃতিত্বের উপর, নিজের কর্মের উপর সে যেন এরকম আস্থাশীল না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে যায় তখন তোমরা রিজিক তালাশের জন্য নয়, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য বের হও। আল্লাহর অনুগ্রহ তালাশে বের হও, আল্লাহর দয়া তালাশে বের হও। আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে পাইবা। তো আল্লাহ পাক দয়া তালাশের পদ্ধতি বর্ণনা করেছেন যে প্রথম শর্ত হলো যখন আজান হয়ে যাবে, জুমার নামাজের আজান হোক, ফরজ নামাজের আজান হোক, যখন আজান হয়ে যাবে আগে আজান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম আদায় করো, নামাজ আদায় করো। আর বিশেষভাবে জুমার ব্যাপারে বলা হয়েছে দ্রুত মসজিদে চলে আসো। যখন নামাজ তোমার আদায় হয়ে যাবে, তোমার আল্লাহর হুকুম যখন পুরা হয়ে যাবে, তখন তুমি রিজিক তালাশে বের হও, আল্লাহ পাকের অনুগ্রহ তালাশে বের হও। এটা তোমার জন্য যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণ। আমরা যেটার মধ্যে কল্যাণ মনে করি এর মধ্যে কোনো কল্যাণ নাই। তো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে, প্রতি জুমায় আমাদের একটা এরকম এরাদা থাকা চাই যে আমরা এর আগে আগে 12টার আগে আগে সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে যাব এবং জুমার জন্য প্রস্তুতি নিয়ে 12:30টার আগে আগে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যাদের সুন্নত বাকি রয়েছে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিই।